যেটা আবহাওয়া আমাদের যে মডেল আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে যে মডেল ফোরকাস্ট যেটা ডিসিশন নেওয়া হয়েছে, আজকে এবং কালকে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গাতে। তারপরে যদি দেখি যে এখন যে কারেন্ট সিচুয়েশন, সেটা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়েছে। সেটা মুভমেন্ট যদি দেখা যায় তাহলে সেটা নর্থ ইস্টার্লি মুভমেন্ট হচ্ছে এবং এটা 24 নাগাদ এটা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং তারপর এটা কনস্ট্যান্টলি নর্থ ইস্টওয়ার্ড মুভমেন্ট হবে এবং 25 মর্নিং নাগাদ এটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে এবং তখন তার পজিশন থাকবে সেন্ট্রাল বা মানে বে অফ বেঙ্গলের ওপর, বঙ্গোপসাগরের ওপর। তারপর এটা নর্দার্লি মুভমেন্ট হবে এবং নর্দার্লি মুভমেন্ট হওয়ার পর এটা কি হবে, এটা মানে পৌঁছাবে হচ্ছে নেয়ার দ্য বাংলাদেশ, মানে বাংলাদেশের কাছাকাছি এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টের কাছাকাছি গিয়ে পৌঁছাবে 26 নাগাদ এবং তখন সেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। তো এর প্রেক্ষিতে এর যে অ্যাসোসিয়েটেড ওয়েদার, মানে এর জন্য যে ওয়েদার ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা আছে, তা আমরা যেটা এখনও পর্যন্ত দিয়ে রেখেছি 26 এবং 27-এ। 26-এ যদি আমি দেখি তাহলে সাউদার্ন ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে সিপাহীজলা, গোমতী, সাউথ ত্রিপুরা, ধলাই, এর বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যার জন্য এখানে হলুদ সতর্কবার্তা জারি করেছি এবং এর সাথেও যদি দেখিস পাশাপাশি ডিস্ট্রিক্টের সমস্ত জায়গাতেই থান্ডারস্টর্ম মানে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস, যেটা বাতাস বইবে তার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার বেগ, 40 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল 26 তারিখ এবং 27 তারিখ যদি দেখি, 27 তারিখ আমাদের নর্থের ডিস্ট্রিক্ট ত্রিপুরার যেরকম হচ্ছে নর্থ ত্রিপুরা, ঊনকোটি, ধলাই এবং খোয়াই, এই সমস্ত ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি বাকি ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু আমাদের মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বওয়ানোর সম্ভাবনা আছে, বয়ে যাবে। তো এই দুদিন আমাদের ত্রিপুরা ম্যাক্সিমাম জায়গায়, আমাদের ত্রিপুরার মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে।